সহযাত্রী সায়ন্তনী দাস ধর। রাতের লাস্ট লোকাল ট্রেনটা ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে দৌড়ে এসে ওঠে তাপসী। গেটটা জুড়ে ঝুড়ি নিয়ে বসেছিল ফলআলি লক্ষ্মী, সবজিওয়ালি গীতা ও আরও অনেকে। ভেতরে জায়গা থাকলেও গেটটা জুড়েই তোমাদের বসতে হয়। ট্রেনে উঠতে যত ঝামেলা। গজগজ করতে করতে তাপসী দূরের সিটে গিয়ে বসে। ফিসফিস করে কমলারা, গতর খাটিয়ে এলেন কি না, তাই মেজাজ তুঙ্গে। কেনে অন্য রোজগার ছিল নিকো? আমরাও তো গরিব, ওর মতো ওরকম ব্যবসা পোনা তো করে বেরোয়নি। চুপ চুপ, কার কি অবস্থার ফের আসে, কে কেন এসব করে বোঝা দায় গো, উদাস স্বরে বলে দুর্গা। শহরের পাইস হোটেলে রান্নার কাজ করে সে। রাত পর্যন্ত মালিক তাকে আটকে রেখে খাটায়। সুযোগ পেলে তার শরীরের আনাচে কোনাচে সুখ খোঁজে। দুর্গা কি প্রতিবাদ করতে পারে? কাজ হারানোর ভয়ে সহ্য করে। গতর তো খাটায় সেও। কি গো মাসিরা, আজ রোজগার কেমন হলো গো? পা ছড়িয়ে বসে সুধায় কমল, যদিও সে নিজেকে কমলা ভাবে। আর রোজগার, তোরাই আছিস ভালো। হাততালি দিলেই লোকেরা পয়সা ফেলে। সে দিনকাল আর নেই গো মাসি। এখন লোকেরা মুখ ঘুরিয়ে বোবা কালা সেজে বসে থাকে, গালাগালি সব হজম করে ফেলে। তোরা নিবি তো? বেগুন পুঁইশাক কুমড়ো আছে, 5 টাকার বেশি দিতে পারবো নিকো। আমারে 2টা বেগুন দিলেই হইব। নেও 2 টাকা ধর। এক্কেরে হাবাতে তোরা। বাজারে গেলে পাইতি এই দামে? পোকা আতপচা সবজি বেচতে পারতি, যা পাও ওই লাভ তোমার। হেই পোকা কস কন্ডারে, নিতে হইব না তোগো, যা। আরে রাগ করো কেন? দাও দাও। হঠাৎ তাপসীর সিটের দিক থেকে হইচই শোনা যায়। দুটো ছেলে তার হাত ধরে টানাটানি করছে। তাপসী যথাসাধ্য চেষ্টা করে চলেছে নিজেকে রক্ষা করার। গেটের কাছ থেকে সকলে হৈ হৈ করে ছুটে আসে। ছেলে দুটোর সাথে তাদের হাতাহাতি বেঁধে যায়। মাইয়াদের কামরায় উইঠা রংবাজি মারাতাসিস? কি সাহস! রাত হলেই তোদের চুলকায়। আরে তোমাদের কিছু করেছি? একে তো তোমরা চেনো না। এ তো বেশ্যা, রোজ কত লোকের সাথে শুয়ে আসে। আর আমরা একটু ছুলেই সতীপনা উতলে ওঠে। মার খেয়ে ছেলে দুটো চেঁচায়। মারমুখী হয়ে ওঠে দুর্গা, কমল, গীতারা। শখ করে শুতে যায় না রে। ঘরের মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার জন্যই শুতে হয়। এটা ওর রোজগারের পথ। তাই বলে তোদের মতদের ওপর যা খুশি করার অধিকার জন্মায় না। ভাগ। আর যদি কখনো হেই কামরায় দেখছি, শেষ কইরা দিমু। বাছা বাছা গালাগাল আর মার একসাথে চলতে থাকে। কোনো মতে ছেলে দুটো পালায়। তাপসীর বিশ্বস্ত বেশবাস ঠিক করে দেয় ওরা। এই লাস্ট লোকালে তোমার কোনো ভয় নাই মেয়ে। জীবন চলতে থাকে। আবার ওরা নিজেদের মধ্যে গল্প, ভালোবাসা, ঝগড়া সব নিয়ে মেতে ওঠে।